হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? আমি সৌভিক, আরও একবার তোমাদের সকলকে স্বাগত #সৌভিকে। তো তোমরা ইতিমধ্যে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছো যে আমি আমার যে পুরনো গাড়িটা যেটা ছিল আমার ওয়াগনারটা, সেটা আমি বিক্রি করে দিয়েছিলাম। এবং বিক্রি করার পরে আরেকটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদের সবারই আমি ওপিনিয়ন চেয়েছিলাম যে কোন গাড়িটা কেনাটা বেটার হবে, মানে আমার যা প্রাইস রেঞ্জ আছে সেই রেঞ্জে। তো অনেকেই অনেক রকমের ওপিনিয়ন দিয়েছে। কেউ বলেছে ওয়াগনার, কেউ বলেছে i20, কেউ বলেছে i10, কেউ বলেছে পাঞ্চ, কেউ বলেছে এক্সটার, কেউ বলেছে বলেনো, কেউ বলেছে আবার ক্রেটা, ভেনিউ। এক একজনের এক এক রকম ওপিনিয়ন। যাই হোক, তো থ্যাংক ইউ ফর ইওর ওপিনিয়ন, তোমাদের যা যা মতামত ছিল। তো আজকে সেই মতামতের উপর বেস করেই আজকে আমরা যাচ্ছি কিছু শোরুম ভিজিট করতে। আমি যাচ্ছি, আমার ভাস্তা আছে সে যাচ্ছে, এবং আমার পিছনে তো দাদা যাচ্ছি। তো আমার ভাস্তা যে আছে সে অ্যাকচুয়ালি ও কিয়া মোটরসে চাকরি করে, তো অনেক বছর ধরে ও এই ট্রেডে আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি যেহেতু ওর এক্সপিরিয়েন্স আছে। তো আজকে মেনলি চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল গাড়ি একবারেই দেখে নেওয়ার, কারণ প্রতিদিন আমারও কাজের হ্যাম্পার আর আমার ভাস্তাকে নিয়েও যাওয়াটাও একটু সমস্যার ব্যাপার। তো তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িগুলো কভার করে দেওয়ার। তো কী কী গাড়ি দেখবো তো তোমাদের সবাইকে জানাবো। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে শোরুমে। তো আজকের গাড়ি দেখা শুরু করলাম আমরা টাটার শোরুম থেকে। তো এখানে এসেছিলাম আমরা মেনলি এই টিয়াগোটা আর টাটা পাঞ্চ দেখার জন্য। তো টিয়াগোটা ঠিক ছিল, টিয়াগোটা কম রেঞ্জের একটা গাড়ি, একটা এটা ভালো। কিন্তু এই যে এখন আমরা এখানে এসেছি গাড়িটা প্র্যাকটিক্যালি দেখার জন্য, আমি যে মডেলটা নিব সেই মডেলটা দেখার জন্য। কিন্তু টিয়াগোটাতে আমার একটাই ইস্যু ছিল যে গাড়ি স্টার্ট করার পর ইঞ্জিনের ভাইব্রেশন প্রচুর হচ্ছিল। আর দু একজনের থেকে শুনলাম যে গাড়ি চালানোর পর এসি চালালে নাকি একটু ভাইব্রেশন হয়, গিয়ার ভাইব্রেশন হয়, ক্লাচ প্লেট এগুলো তো নাকি ভাইব্রেশন হয়। জানি না সত্যি মিথ্যে কী আছে, তো সেই কারণে আর টিয়াগোটা নিয়ে আমি রিস্ক নিই। আর টিয়াগোটা প্র্যাকটিক্যালি আমার খুব একটা পছন্দ হয়ও নি। তো এরপরে চলে যাই আমরা আরেকটি শোরুমে, এটাও টিয়াগোর আরেকটি মডেল এটা। তো টাটার শোরুম থেকে আমরা বেরিয়ে সোজা চলে আসলাম নেক্সার শোরুমে। তো সামনে এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি নিয়ে অ্যাকচুয়ালি আমার সত্যি করে কোনো প্ল্যান ছিল না, কারণ গাড়িটির প্রাইস আমার রেঞ্জের থেকে অনেকটাই বেশি ছিল। কারণ আমি যে প্রাইস রেঞ্জের মধ্যে গাড়ি খুঁজছিলাম, তো আমার ভাস্তা বললো যে না তুমি এই গাড়িটা দেখো, এই গাড়িটা খুব সুন্দর। তো এটা হলো মারুতি বালেনো। তো আমরা নেক্সাতে এসে বালেনো দেখলাম এবং আমরা ফ্রংসটা দেখলাম। আমরা দুটোই সত্যিই খুব সুন্দর গাড়ি। ফ্রংসের ভিডিওটা করা হয়নি। বালেনো এটা হচ্ছে বেস মডেল ছিল, কারো ডেলিভারি ছিল আজকে, এবং বেস মডেল থেকেই প্রচুর ফিচার্স দিয়েছে এবং গাড়িটি সত্যি কথা বলতে একটি প্রিমিয়াম ফিল রয়েছে গাড়িটির মধ্যে। তো যাই হোক, বালেনো দেখলাম আমরা, প্লাস ফ্রংসটাও দেখলাম আমরা। এবং এরপরে আমরা চলে গেলাম হচ্ছে মারুতির, এই যে এখন আমরা রয়েছি মারুতির এরিনাতে। আর আমার চয়েস ছিল এই গাড়িটি, এটা হলো মারুতি সিলারিও। তো গাড়িটি ছোটোর মধ্যে খুব সুন্দর গাড়ি একটা, কারণ আমাকে গাড়ি নিয়ে পাহাড়েও যেতে হয় আমাকে। তো এই গাড়িটি আমার জন্য তো একটু খুব সুবিধা ছিল গাড়িটি, কিন্তু আমার ভাস্তা বারবার করে বলছে অন্য গাড়ি নিতে। তো যাই হোক, তাও একবার আসলাম এখানে দেখতে। তো এখানে আমরা এসেছিলাম মেনলি সিলারিও দেখতে আর ওয়াগনারটা দেখতে। তো এটা হচ্ছে 800, আর ওই কালোটা হচ্ছে ওয়াগনার ব্ল্যাকটা। তো ওয়াগনারও দেখলাম আমরা, এটাও আমরা এই সিলারিওটাও দেখলাম। তো খুবই সুন্দর গাড়ি ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম এই হিউন্ডাইয়ের শোরুমে। তো অনেকেই আমাকে i20 কথা বলছিল, তো সেই i20 দেখতেই আমি এখানে আসলাম। i20 গাড়িটাও খুব সুন্দর গাড়ি। তো আমার চয়েস ছিল i20, না হলেও পরে i20 না, সরি এক্সটারটা। তো এক্সটারের এটা পুরোনো মডেলটা এটা। তো এই এক্সটারটাও আমরা দেখলাম, আর এক্সটার পুরোনোটাও দেখলাম, প্লাস এক্সট্রা নতুনটাও আমরা দেখলাম, নতুন মডেলটাও দেখলাম। নতুন মডেলটাও খুবই সুন্দর ডিজাইনটা বের করেছে। এটা এটা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন পুরোনো মডেলটা অ্যাভেলেবেল ছিল। তো এই পুরোনোটাও খুবই ভালো গাড়ি। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও অনেকটাই বেশি এবং ফিচার্সও প্রচুর রয়েছে। তো আমরা আজকে আবার হিন্ডাই শোরুমে এসেছিলাম মেনলি এক্সট্রার এই যে নতুন ফেস লিফটটা দেখার জন্য। তো আগের পুরোনো মডেলটা তো দেখেইছিলাম, নতুন মডেলটাও খুব সুন্দর করেছে এবং এটার মধ্যে ফিচার্স একদম ভরে ভরে রয়েছে। তো এক্সইউভি টাইপের যদি কোনো গাড়ি নিই, তো আমার বাজেটে যে গাড়িগুলো আছে তার মধ্যে পাঞ্চ রয়েছে আর এক্সট্রা রয়েছে। কিন্তু পাঞ্চের আমার কোনো রকমের ইন্টারেস্ট নেই। এক্সট্রা ইজ ফার বেটার দেন পাঞ্চ আমার মতে, সব দিক থেকে। লুকসের দিক থেকে বলো, ফিচার্সের দিক থেকে বলো, প্রাইসের দিক থেকে বলো, সব দিক থেকে বেটার রয়েছে গাড়িটা। তো অনেকেই বলে সেফটির দিক থেকে, সেফটিতে পাঞ্চ ভালো, সেফটি নাও গাড়ি হার্ডি গাড়ি। আমার একটাই কথা, আমি যুদ্ধ করতে তোরাই যাবো, তাহলে তো ট্যাঙ্ক কেনা দরকার আমার। তো এইসব গাড়িরও প্রচুর সেফটি রয়েছে এখনকার দিনে প্রায় সব গাড়িতেই ভালো ভালো সেফটি রয়েছে। তো এটা হচ্ছে নতুন ভেনিউটা। তোমরা যারা ভেনিউ কিনতে চাচ্ছ তোমরা কিন্তু দেখতে পারো এই গাড়িটি।
ভেনিউ নতুন গাড়িটি মানে বিশাল বড় সাইজের একটি গাড়ি, এটা খুব সুন্দর গাড়িটি এটা। আর এটা হচ্ছে ভার্না এবং ওটা হচ্ছে i20। তো যাই হোক, সবগুলো গাড়িই দেখলাম। তো কোন গাড়িটি তোমাদের মতে আমার নেওয়া উচিত, তোমরা ধরো তো একটা ওপিনিয়ন অবশ্যই আমার সাথে শেয়ার করো। এবং আমি কোন গাড়িটি নিব সেটাও তোমাদেরকে জানাবো। তো ঠিক আছে, চলো ততদিনের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। টাটা।